আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। তার যে কোষ আছে, কোষ বিষয়টি নিয়ে আলোচনা করছি আমরা। গত ক্লাসে কোষের আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে পেয়েছি। আজকের কোষীয় অঙ্গাণু প্লাস্টিড নিয়ে আলোচনা করব। তাহলে প্লাস্টিড দেখো, আমরা যদি বলি যে গাছের সবুজ অংশে খাদ্য তৈরি হয়, ফুল ও ফলের নানা রকম বর্ণ হয়, তাই তো? গাছের পাতা বা কিছু গাছের কাণ্ড এগুলো সব সবুজ রঙের হয়। আবার গাছের ফুল নানা বর্ণের হয়। আবার গাছের ফল কাঁচায় একরকম, পাকায় একরকম, আবার বিভিন্ন গাছের ফল বিভিন্ন বর্ণের হয়। তাহলে এই যে বর্ণগুলো বা এই যে এর জন্য দায়ী কে? না, এর জন্য দায়ী হচ্ছে প্লাস্টিড। এও একটি কোষীয় অঙ্গাণু, সাধারণত উদ্ভিদ অঙ্গে থাকে। তাছাড়াও ওই উদ্ভিদ ছাড়াও আর কিছু কিছু প্রতিষ্ঠা রাজ্যের আমরা যে শ্রেণীবিন্যাস পড়ে এলাম তোমাদের প্রথম অধ্যায় ক্লাস 9-এ, সেখানে প্রতিষ্ঠা রাজ্যে কিছু কিছুতে পাওয়া যায়, প্লাস্টিড পাওয়া যায়। প্লাস্টিডের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে কি দেখব না, আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাবেষ্টিত বিভিন্ন আকৃতির বিশিষ্ট রঞ্জক পদার্থ যুক্ত বা রঞ্জকবিহীন কোষীয় অঙ্গাণুকে প্লাস্টিড বলে। বিজ্ঞানী হেকেল বিজ্ঞানী হেকেল 1866 খ্রিস্টাব্দে প্লাস্টিড নামকরণ করেন। প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড প্রধানত তিন প্রকার। এক, ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। দুইয়ে ক্রোমোপ্লাস্ট। তিনে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট
তাহলে প্রথমেই আছে ক্লোরোপ্লাস্ট। তাহলে প্রথমে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ বর্ণের যে প্লাস্টিড থাকে তাকে ক্লোরোপ্লাস্ট বলে। প্রাণীকোষেও আছে প্লাস্টিড আছে। ক্রাইসমিবা এবং ইউগ্লেনা নামক দুটি প্রাণীকোষে প্লাস্টিড দেখা যায়। ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা দেখি তাহলে আদর্শ ক্লোরোপ্লাস্ট উপবৃত্তাকার এবং দ্বি-একক পর্দা বেষ্টিত। উভয় পর্দার মাঝখানের স্থানকে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে। পেরিপ্লাস্টিডিয়ান স্থান বলে। এবার দেখো স্ট্রোমা গঠনের মধ্যে আছে স্ট্রোমা। তাহলে স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ডিএনএ, আরএনএ, রাইবোজোম, ও বিভিন্ন প্রকার উৎসেচক যুক্ত কলয়েডিয়াল ধাত্র হলো স্ট্রোমা। এবার দেখো থাইলাকয়েড ধাত্রে একক পর্দা ঘেরা রঞ্জক পদার্থ যুক্ত চাকতির মতো অংশকে থাইলাকয়েড বলে। কোয়ান্টোজোম থাইলাকয়েডের মধ্যে
থাইলাকয়েডের মধ্যে প্রায় 200টি ক্লোরোফিল অণুযুক্ত ক্লোরোফিল একককে কোয়ান্টোজোম বলে। এবার গ্রানা থাইলাকয়েড দেখো চাকতির মতো থাইলাকয়েডগুলি স্তম্ভাকার ভাবে সাজানো থাকে। এই স্তম্ভগুলিকে গ্রানা বলে। এবার দেখো স্ট্রোমা ল্যামেলি না পাশাপাশি দুটি গ্রানা যে নলাকার অংশ দ্বারা যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বলে। এবার দেখো ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ দেখো একে মূলত সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া এই অঙ্গাণুতে সংঘটিত হয়। দেখো গ্রানাতে আলোক বিক্রিয়া ও স্ট্রোমাতে অন্ধকার বিক্রিয়া সংঘটিত হয়। দুয়ে কি ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এবার দেখো ক্রোমোপ্লাস্ট উদ্ভিদ কোষের
উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ যুক্ত প্লাস্টিডদের ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্টের অবস্থান কোথায় কোথায় দেখা যায় না, দেখো ফুলের পাপড়ি, পাকা ফলের খোসা, গাজরের মূলে, এই প্রকার প্লাস্টিড থাকে। ক্রোমোপ্লাস্টের গঠন, এরা গোলাকার, দণ্ডাকার, তারকাকার ইত্যাদি বিভিন্ন আকৃতির হয়। এই প্রকার প্লাস্টিড দ্বি-একক পর্দাবেষ্টিত থাকে। এদের ধাত্রে গ্রানা থাকে না। ধাত্রে ল্যামেলা, ক্যারোটিনয়েড দানা, বিভিন্ন প্রকারের রঞ্জক এবং স্নেহবস্তু ইত্যাদি থাকে। ফুল ফল রঙিন পাতার বর্ণ গঠনে ক্রোমোপ্লাস্টের কেরাটিনোপ্লাস্ট ও জ্যান্থোপ্লাস্ট লাগে। এবার দেখো রোডোপ্লাস্ট লাল বর্ণের জন্য দায়ী।
জ্যান্থোপ্লাস্ট হলুদ বর্ণ, হলুদ বর্ণের জন্য দায়ী। ফিওপ্লাস্ট বাদামি বর্ণ, বাদামি বর্ণের জন্য দায়ী। আর কেরাটিনোপ্লাস্ট কমলা বর্ণের জন্য দায়ী, কমলা বর্ণের জন্য দায়ী। রোডোপ্লাস্ট, তোমাদের যদি বলে পাকা লঙ্কায় কোন প্লাস্টিড থাকে, তখন তোমরা কি বলবে না রোডোপ্লাস্ট। যেমন ধরো কমলা লেবু পেকে গেলে হলুদ হয়ে যায়, কোন প্লাস্টিড দেয় না জ্যান্থোপ্লাস্ট দেয়। এবার আমরা লিউকোপ্লাস্ট, মূলত রঞ্জক পদার্থবিহীন, রঞ্জক পদার্থবিহীন খাদ্য সঞ্চয়ে, খাদ্য সঞ্চয়ে অংশগ্রহণকারী প্লাস্টিডকে, অংশগ্রহণকারী প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। অবস্থান লিউকোপ্লাস্ট কোথায় থাকে উদ্ভিদ অঙ্গের, না উদ্ভিদের মূল, কাণ্ড, ফল ও সঞ্চয়ী অঙ্গে থাকে, সঞ্চয়ী অঙ্গে থাকে। লিউকোপ্লাস্টের গঠন, এই প্রকার প্লাস্টিড গোলাকার, ডিম্বাকার ও দণ্ডাকার হয়, দণ্ডাকার হয়। এই প্রকার প্লাস্টিড দ্বি-একক পর্দাবেষ্টিত, দ্বি-একক পর্দাবেষ্টিত। ধাত্রে কোনো গ্রানা থাকে না, ধাত্রে কোনো গ্রানা থাকে না। কোনো রঞ্জক পদার্থ থাকে না, কোনো রঞ্জক পদার্থ থাকে না, পদার্থ থাকে না। খাদ্য সঞ্চয় অনুসারে লিউকোপ্লাস্ট তিন প্রকার। এক, অ্যামাইলোপ্লাস্ট, দুই, অ্যালাইওপ্লাস্ট, তিন, প্রোটিনোপ্লাস্ট,
প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার জমাকারী লিউকোপ্লাস্ট। দুয়ে এলাইওপ্লাস্ট। ফ্যাট জমাকারী লিউকোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের গঠনটি দেখো, এই যে ল্যামেলা আমরা আলোচনা করেছি, স্নেহবস্তু, অন্তঃপর্দা এবং বহিঃপর্দা, এটা ক্রোমোপ্লাস্টের গঠন। এবার ক্লোরোপ্লাস্টের গঠনটি দেখো, এই যে দ্বিতন্ত্রী ডিএনএ, এই যে দেখো স্ট্রোমা বা ল্যামেলা, থাইলাকয়েড গ্রানাগুলি যোগ করেছে স্ট্রোমা বা ল্যামেলি, এবং এর মধ্যে আরএনএও থাকে এবং প্লাস্টোগ্লোবিউল থাকে, আর থাকে এই দেখো থামের মতো থাকে স্তম্ভাকার গ্রানা। ফাইলাম, শ্বেতসার দানা, আবরণী পর্দা, রাইবোজোম, এটা অ্যামাইলোপ্লাস্টের গঠন। লিউকোপ্লাস্টের একটি ভাগ। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, তোমরা বইটি ভালো করে রিডিং পড়বে, যার কাছে যে লেখকের বই থাকুক না কেন বইটি ভালো করে রিডিং পড়বে, তারপরে আমার এই ভিডিওগুলি দেখবে, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে।